জিয়াউর রহমান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পিতা ও বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট এই জিয়াউর রহমান ১৯৮১ সালে প্রেসিডেন্ট থাকাকালীন একদল বিপদগামী সামরিক কর্মকর্তার হাতে নির্মমভাবে প্রাণ হারান তিনি। তবে তার মৃত্যুর পেছনের মূল কারণ আপনারা হয়তো অনেকেই জানেন না। সম্প্রতি তার এক হত্যাকারী মেজর মোজাফফরকে আটক করেছে পুলিশ, আর তাকে আটকের মাধ্যমে উন্মোচিত হয়েছে ৪ দশকের লুকানো সেই লোমহর্ষক কাহিনী। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো কী সেই কারণ যে কারণে হত্যা করা হয়েছিল জিয়াউর রহমানকে, আর এই হত্যাকাণ্ডে কে কে জড়িত ছিল, তাছাড়া ডিবির হাতে সম্প্রতি ধরা পড়া মেজর মোজাফফরকে যেভাবে আটক করা হয়েছে সে সম্পর্কেও থাকছে বিস্তারিত। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ১৯৮১ সালের ৩০ মে ভোরের নিস্তব্ধতা তখনও কাটেনি, কিন্তু চট্টগ্রামের সার্কিট হাউসের বাতাসে ছিল আসন্ন ধ্বংসের বারুদ। কেউ জানত না এ নিস্তব্ধতায় চূর্ণ হতে চলেছে ইতিহাসের অন্যতম এক কলঙ্কিত রক্তাক্ত অধ্যায়। ঘড়ির কাঁটা যখন গতির শেষ সীমানায়, তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কক্ষের ঠিক বাইরে দাঁড়িয়ে মেজর মোজাফফর আর ক্যাপ্টেন মোসলেউদ্দিন। বাইরের আপাত শান্ত পরিবেশের বিপরীত দুজনের মনের ভেতরে তখন চলছে প্রবল আলোড়ন। লৌহ মানব হিসেবে পরিচিত মেজর মোজাফফরকে সেদিন দেখা গেছে অন্যরকম। ভয়ে থরথর করে কাঁপছে তার শরীর, চোখে মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ। বিপরীতে ক্যাপ্টেন মোসলেউদ্দিন ততক্ষণে এক চরম আত্মপ্রবঞ্চনার খেলায় মেতেছে। প্রেসিডেন্টকে আশ্বস্ত করার ছলে অত্যন্ত নিচু ও কম্পিত কণ্ঠে সে বলেছিল, স্যার, একদম ঘাবড়াবেন না, ভয়ের কিছু নেই। কি নিদারুণ বিদ্রুপ! সে মুহূর্ত পর্যন্ত এই দুই সেনা কর্মকর্তা সম্ভবত বিশ্বাস করার ভান করেছিল যে তারা কেবল প্রেসিডেন্টকে নিরাপদে সরিয়ে নিতে এসেছে। তারা জানত না ওই দরজার ওপাশেই অপেক্ষা করছে দেশের ইতিহাসের এক ভয়াবহতম ট্র্যাজেডি, যা নিভিয়ে দিতে যাচ্ছে ইতিহাসের এক বীরের জীবন প্রদীপ। তাদের পেছনে ওঁত পেতে দাঁড়িয়েছিল এক চরম নিয়তি। পাশে দাঁড়িয়ে থাকা লেফটেন্যান্ট কর্নেল মতিরের মনে রাষ্ট্রপ্রধানের প্রতি কোনো দয়া বা শ্রদ্ধাবোধ ছিল না। মোসলেউদ্দিনের সে মিথ্যা আশ্বাসের বাণী বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই গর্জে ওঠে মতির হাতের এসএমজি। প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে একটি বাক্য বলারও সুযোগও দেয়া হয়নি। তপ্ত বুলেটের প্রথম ঝাঁকি ঝাঁঝরা হয়ে যায় তার শরীরের ডান দিক। ঘরের দরজার ঠিক সামনে মুখ থুবড়ে মেঝেতে লুটিয়ে পড়েন সেই সেনাপতি। সার্কিট হাউসের মেঝে মুহূর্তে ভেসে যায় রক্তের বন্যায়। কিন্তু ঘাতকের আক্রোশ তখনও কমেনি। হিতাহিত জ্ঞান হারিয়ে মতি তার বন্দুকের নল দিয়ে জিয়ার নিথর দেহটি উল্টে নেয়। এরপর পরম ঘৃণায় তার মুখমণ্ডল আর বুকের উপর অবিরাম ট্রিগার চেপে ধরে, যতক্ষণ না পুরো ম্যাগাজিন খালি হয়। বুলেটের নির্মম আঘাতে মুহূর্তেই ক্ষতবিক্ষত ও ছিন্ন ভিন্ন হয়ে যায় এক সময়ের লৌহ মানব জিয়ার অবয়ব। কোনো সুস্থ মানুষ কল্পনাও করতে পারবে না কি ভয়ানক ক্ষোভ আর নির্মম আক্রোশ কর্নেল মতি তার মনের গহীনে পুষে রেখেছিল। এই বর্বরচিত অধ্যায়টি শেষ করে হামলাকারীরা অত্যন্ত দ্রুততার সাথে সার্কিট হাউস ছেড়ে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা নিজেদের আহত দুই সঙ্গীকে সাথে নিয়ে যায়। পুরো ঘটনাটি সম্পন্ন হতে সময় লেগেছে মাত্র ২০ মিনিটেরও কম। সেই অভিশপ্ত ভোরের পর কেটে গেছে দীর্ঘ ৪৫ বছর। পদ্মা মেঘনা দিয়ে বয়ে গেছে বহু জল, বদলেছে দেশের রাজনৈতিক মানচিত্র। কিন্তু ইতিহাসের সেই ট্র্যাজেডির অন্যতম দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর হোসেন যেন কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গিয়েছিল। দীর্ঘ ৪.৫ দশক নিজের আসল পরিচয় লুকিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে ফাঁকি দিয়ে পালিয়ে বেরিয়েছে সে। ভেবেছিল মহাকালের গর্ভেই হয়তো চাপা পড়ে গেছে তার সে অপরাধের ইতিহাস। কিন্তু প্রকৃতির বিচার এড়ানো চায় না। মোজাফফরের একটি মাত্র ছোট্ট ভুলই তার দীর্ঘদিনের সে নিষিদ্ধ ছদ্মবেশের অবসান ঘটিয়ে দেয়। আর সে ভুলের সুতো ধরেই রাজধানীর অত্যন্ত সুরক্ষিত এলাকা বনানী DOHS-এ এক অবিশ্বাস্য ও নাটকীয় ঝটিকা অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অবশেষে লোহার খাঁচায় বন্দী হয় ইতিহাসের অন্যতম মোস্ট ওয়ান্টেড এ পলাতক আসামি। মোজাফফর হোসেনের দীর্ঘ ৪৫ বছরের আত্মগোপন কাহিনী যে কোনো আন্তর্জাতিক থ্রিলারকেও হার মানায়। সমাজ থেকে নিজের আসল পরিচয় সম্পূর্ণ মুছে ফেলেছিল সে। চেহারা, দাড়ি, গোঁফ, চালচলন থেকে শুরু করে পোশাকে এনেছিল আমূল পরিবর্তন। নিজের পরিবার, রক্ত সম্পর্কিত আত্মীয় ও পুরনো বন্ধুদের সাথে সমস্ত যোগাযোগ চিরতরে বিচ্ছিন্ন করে দিয়েছিল। একজন সাবেক সামরিক কর্মকর্তা হিসেবে বনানী DOHS এলাকাটি তার চেনা ও স্বস্তিদায়ক ছিল। তবে সেখানে সে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল এক অত্যন্ত নিরীহ, বয়োবৃদ্ধ, পরহেজগার ও রাজনীতি বিমুখ সাধারণ নাগরিক হিসেবে। নিয়মিত মসজিদে গিয়ে প্রথম কাতারে নামাজ পড়া, প্রতিবেশীদের সাথে মৃদু হেসে কুশল বিনিময়, সব মিলিয়ে সে এমন এক সাধু অবয়ব তৈরি করেছিল যা ছিল নিখুঁত।
তার পাশে বসবাসকারী প্রতিবেশীরা ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেনি যে পরম শান্তিতে দিন কাটানো এ বৃদ্ধই আসলে দেশের অন্যতম রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমানের ইতিহাসের সবচেয়ে বড় খুনিদের একজন। এ রোমহর্ষক অভিযানের নেপথ্য কাহিনী জানাতে গিয়ে অভিযানে অংশ নেওয়া এক বিচক্ষণ ডিবি কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে অপরাধীরা যে কতটা রূপ বদলাতে পারে মুজাফফর তার এক জীবন্ত প্রমাণ। অবয়ব, চালচলন থেকে শুরু করে পেশা ও বাসস্থান সব বদলে সে তৈরি করেছিল এক সম্পূর্ণ জাল পরিচয়। তবে অপরাধ যতই নিখুঁত হোক না কেন, প্রকৃতির এক অলিখিত নিয়মে অপরাধী কোথাও না কোথাও নিজের অসতর্কতার একটি চিহ্ন রেখে যায়। আর সেই ছোট্ট অদৃশ্যপ্রায় সূত্রটি ধরেই ডিবির চৌকস দল এ অসাধ্য সাধন করেছে। গ্রেফতারের সেই মূল সূত্রটি ছিল যেমন চমকপ্রদ তেমনি অবিশ্বাস্য। ডিবির বিশেষ গোপন টিম গোপন সূত্রে জানতে পারে মুজাফফরের এক মেয়ে রাজধানীর একটি নামকরা বেসরকারি টেলিকম প্রতিষ্ঠানে কর্মরত। একটিমাত্র সূত্র ধরে গোয়েন্দারা মেয়ের কর্মস্থল ও দৈনন্দিন গতিবিধির উপর শুরু করেন তীক্ষ্ণ নজরদারি। নিবিড় পর্যবেক্ষণের এক পর্যায়ে সন্ধান মেলে বনানী ডিওএইচএস-এর এক বহুতল ভবনের, যেখানে মেয়েটি প্রায়ই যাতায়াত করত। ডিবি কর্মকর্তারা কোনো তাড়াহুড়ো করেননি। তারা ছদ্মবেশে দূর থেকে বাড়িটির উপর সার্বক্ষণিক নজরদারি শুরু করেন, কারণ গোয়েন্দা নথিতে মুজাফফরের একটি জন্মগত শারীরিক বৈশিষ্ট্যের কথা উল্লেখ ছিল। তার নাকের ঠিক নিচে একটি বিশেষ কালো আঁচিল। অবশেষে আসে সে মাহেন্দ্রক্ষণ। বুধবার গভীর রাতে ডিবির চৌকস দল সাদা পোশাকে সে বাড়ির সামনে অবস্থান নেয়। কোনো হট্টগোল না করে সুকৌশলে কলিং বেল চাপেন তারা। দরজা খুলতেই গোয়েন্দারা কোনো বল প্রয়োগ না করে অত্যন্ত স্বাভাবিক আচরণ করেন। নিজেদের ওই মোবাইল অপারেটর কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে পরিবারের কাছে মেয়েটির খোঁজ করেন তারা। মাঝরাতে অফিসের লোক দেখে ভেতরে থাকা লোকজনের মনে দানা বাঁধে তীব্র সন্দেহ। ঠিক তখনই আসে সে মোক্ষম মুহূর্ত। পরিস্থিতি বুঝতে ঘরের ভেতর থেকে ধীর ধীর পায়ে দরজার সামনে এসে দাঁড়ান এক বয়োবৃদ্ধ। গভীর কণ্ঠে প্রশ্ন করেন, এত রাতে অফিসের কি কাজ, আমাকে বলুন। ঘরের আবছা আলোতে গোয়েন্দাদের প্রখর দৃষ্টি গিয়ে পড়ে বৃদ্ধের মুখের ওপর। নাকের ঠিক নিচে জলজল করছে সে কাঙ্ক্ষিত কালো তিল। নিশ্চিত হয়েও শেষ চালটি চাললেন ডিবি কর্মকর্তা। অত্যন্ত স্বাভাবিক গলায় জিজ্ঞেস করলেন, মুরব্বী, আপনাকে তো চিনতে পারছি না, আপনি কে? আর ঠিক এখানেই দশকের পর দশক ধরে পালিয়ে থাকা সুচতুর মুজাফফর তার জীবনের সবচেয়ে বড় ও শেষ ভুলটি করে বসল। অতিরিক্ত আত্মবিশ্বাস আর অসতর্কতায় সে সগর্ভে উত্তর দিল, আমি মুজাফফর, মেয়ের বাবা। বাক্যটি মুখ থেকে বের হওয়া মাত্রই গোয়েন্দাদের ঠোঁটে ফুটে উঠল বিজয়ের হাসি। এক সেকেন্ডও সময় নষ্ট না করে পকেট থেকে বেরিয়ে এলো চকচকে হ্যান্ডকাফ। চোখের পলকে কিছু বুঝে ওঠার আগেই মুজাফফরের দুই হাত বন্দী হল ডিবির লোহার শিকলে। অবসান হল ৪৫ বছরের দীর্ঘ ছদ্মবেশের। এখন বন্দি ঘরে মুজাফফরের অপেক্ষা একটাই, দড়িতে ঝুলে ওপারে যাওয়ার। তো বন্ধুরা, প্রেসিডেন্ট জিয়াকে আপনার কেমন লাগে এবং তার হত্যাকারীদের কেমন শাস্তি হওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? কমেন্টে লিখে জানান আপনার মন্তব্য। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।